আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমি খুব সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেটা হচ্ছে মোমো আলীর মোমো। আমাদের কুষ্টিয়ার ভাইরাল মোমো আলীর মোমো খেতে চলে এসেছি। আর আপুর কথা আর কি আর বলবো। আপু তো নিজে যেহেতু একজন কনটেন্ট ক্রিয়েটর, তো আপুকে সবাই অনেক ভালোভাবে চেনে। খুব ভাইরাল আপু আর কি। আর আমাদের কুষ্টিয়ার সবার অনেক ফেমাস এবং খুবই পছন্দের একটা আপু। তো সবার মতো আমিও আপুর কাছে ভাইরাল মোমো খেতে চলে এসেছি। এটা অরিজিনাল না, এটা ভিডিও করে খালি ভুয়া জিনিস শেষে ভাইরাল হয়ে গেলে বিপদ। সমস্যা নাই, এটা যদি টেস্ট হয় তাহলে আমার সমস্যা নাই। পজিটিভ রিভিউ যেরকম আছে না, নেগেটিভ নেগেটিভ রিভিউ তাতে বেশি আছে। এটা তো থাকবেই আপু। বাট আমি খুব খুশি যে এমন এমন মানুষ দিছে নেগেটিভ রিভিউ, যে আচ্ছা ঠিক আছে তোমরা এটাই বলবা। সিড দিয়ে এই চাটনি করা, আচ্ছা, এটাও ওইখানে দেয়, আর একটা পিনাটেরটা দেয়। কুষ্টিয়ার লোকে পিনাটের ফ্লেভার পছন্দ না, পিনাট বাদ, আর এটা হচ্ছে চিনি। ওকে, তো আপু মূলত দার্জিলিং এর মোমোর টেস্টটা নিয়ে আসার চেষ্টা করেছে, যেহেতু আপু দার্জিলিং এ নিয়মিত যায়। আর তাই আমরা যেন কুষ্টিয়াতে বসে একটা দার্জিলিং এর ফিল পাই, সেই জন্য আপু দার্জিলিং এর মোমো নিয়ে চলে এসেছে। আর আপুর এই মোমোটা এত বেশি টেস্টি ছিল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি মজা, অনেক টেস্টি। যেহেতু কুষ্টিয়াতে আমি বেশ কয়েক জায়গায় মোমো খেয়েছি, আসলেই আমাদের কুষ্টিয়াতে খুব সুন্দর একটা স্বাদের মোমো আমি পাই নাই। তো এটা কিন্তু বেস্ট ছিল আপুর মোমো। আর এটা ছিল আপুর নিউ ভার্সন, হচ্ছে তান্দুরি মোমো। তো এই মোমোটা তো আমি জীবনে কখনোই খাইনি, কখনো দেখিও নি। তো ফার্স্ট টাইম আপুর কাছ থেকে এই মোমোটা আমি দেখলাম এবং এটা ট্রাই করলাম। তো আপু যেহেতু তান্দুরি মোমো তৈরি করছে, তো আপুকে এটা আমার জন্য বানাতে বললাম। তো আপু আমার জন্য খুব সুন্দরভাবে প্লেটটা সার্ভ করলো। আর তান্দুরি মোমোটা কিন্তু আমি আসলেই মানে কুষ্টিয়াতে তো এখনো পর্যন্ত এসেছে কিনা আমি জানি না, আমার মনে হয় আসেনি, আপুই ফার্স্ট। তো এই তান্দুরি মোমোটা আমি আজকে ট্রাই করে দেখব যে আসলে মোমোটা কেমন আর কি। স্টিম মোমোটা বেশি ভালো না তান্দুরি মোমোটা বেশি ভালো? তো যেহেতু তান্দুরি চিকেন তো আমাদের অনেক বেশি মজা লাগে, তো তান্দুরি মোমোটা আসলে কেমন খেতে হবে সেটাও তো আসলে ট্রাই করে দেখার বিষয়। আর আপু সম্পর্কে আর কি বলবো, আপু সম্পর্কে যারা আমাদের কুষ্টিয়ার মানুষ জানে, তারা জানে আর কি আপুকে। সবাই জানে যে আপু কতটা ফ্রেন্ডলি একটা মানুষ। আর আপুর সাথেও গল্প করতে করতে অনেক সময় পার করেছি, কারণ আপু মোমোটা যেহেতু আমাকে তৈরি করে দিচ্ছিল, তখন সময় লাগছিল। আর সেই সময়টুকুতে আপুর সাথে অনেক বেশি গল্প করেছি। আপুর কাছ থেকে অনেক কিছু জানারও আছে, শেখারও আছে। আর আপুর কাছ থেকে কিন্তু এই ফাঁকে তান্দুরি মোমোর রেসিপিটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা কিভাবে করতে হবে আসলে আপু নিজে থেকেই বলেছে যে এভাবে এভাবে তান্দুরি মোমোটা করতে হয়। তো এরপরে আপু আমাকে মোমোটা রেডি করে দিল এবং এবার সার্ভ করবে। তো আমিও টেস্ট করে দেখব আসলে তান্দুরি মোমো, জীবনে প্রথমবার ট্রাই করব এটা কেমন হয়। তো আপু বলছিল যে দার্জিলিং এ নাকি উনারা সাধারণত এইভাবে সার্ভ করে। এটা কি সালাদটা দিয়ে শুধু হবে, সার্ভিং হবে, নাকি কোনো সস টস যাবে? না, সস টস যাবে না। সস দিলে আর এই ফ্লেভার নষ্ট হয়ে যাবে তন্দুরি, আচ্ছা, তখন সসটা ডমিনেট করে ফেলবে। এটা এমনি মজা লাগবে খাও। আসলে তো চামচ দিয়ে খাওয়া যাবে না, এটা ভাঙা যাবে না, হ্যাঁ। কামড় দিয়ে খাইতে হবে। চাই। আচ্ছা, ভিতরটা একটুখানি একটুখানি এখানে কাছ থেকে না, যে ভিডিও ভিতরটা পুরো পোস্ট মডার্ন। শেষে তান্দুরির মৃত্যু হয়ে রাত তখন পরে একটা খেয়ে দেখো আপুর।
না তুমি খাও। অথেন্টিক অথেন্টিক। না এইটাও তো ইন্ডিয়ান, এটা অথেন্টিক। ও আচ্ছা, ইন্ডিয়ান। এটা তো মডিফাই রেসিপি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আমি টেনশনেই আছি। নাও কেন আপু? তান্দুরি ইস্যু হচ্ছেন। অনেকেই আছে। সবকিছু কি ঠিক আছে? ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি। মানে তান্দুরি মোমোটা নাকি সস ছাড়াই খেতে বেশি ভালো লাগে। যদিও আপু কোনো সস বা চিলি অয়েল ব্যবহার করেনি। প্রতিটা মোমোতেই আপু নিজস্ব চাটনিটা মানে দিয়ে সার্ভ করেছে। কারণ দার্জিলিংয়ে নাকি সেটা দিয়েই সার্ভ করে। তবে আমি আপুর কাছ থেকে একটু চাটনি নিয়ে ট্রাই করে দেখেছি। আর ১ম অবস্থায় এটা বেস্ট লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই মোমোটা কেমন ছিল।